দিনরাত এক করে কাজ করছেন নতুন বাংলাদেশের নির্মাতারা। কেবল ছাত্ররাই নয়, মানব সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এগিয়ে এসেছেন বৃদ্ধ পিতামাতারাও। এখানে আসছি যে সবই তো আমাদের মুরব্বী যারা বাচ্চা কাচ্চা সবই পানির মধ্যে তারা সাঁতরাইতেছে। আজকে আমরা যদি কাজ না করি তো আমাদের আল্লাহর দরবারে তো আমরাও বেঞ্চাবির মতো থাকবো। আমরা তো না আমাদের বয়স কিছু না, আমরা পারলে আমাদের আত্মা বাইর করে দিতে চাই। আমরা তো একলা একলা কান্দি রাস্তা কষ্টটাকে আমাকে কষ্ট মনে হচ্ছে না। আমি চাচ্ছি নতুন, আমার আজকে যেহেতু জন্মদিন, নতুন স্বাধীন দেশে নতুন কাজ করার জন্য আসছি। আমার কোনো ক্লান্তি নাই, কোনো কষ্ট নাই, অনেক আনন্দ হচ্ছে, অনেক ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যে সব মারা যদি আমার মতো সন্তানদেরকে নিয়ে আসে, আমার মেয়েকে নিয়ে আসছি, তাকে অন্যদিকে কাজে লাগাই দিছি। সে একজন শিক্ষার্থী পরীক্ষার্থী আর কি, ওকে অন্যদিকে কাজে লাগাই দিছি, আমি এখানে কাজ করতেছি। তো এখানে দেখতে এসে আমি নিজেই কাজে লেগে গেলাম, নিজেকে সামলে রাখতে পারলাম না। তো কাজ করতে করতে একটু হাঁপাইয়া উঠলাম। তার জন্য একটা ছেলে বললো যে আঙ্কেল এখানে খাবার আছে, আপনি তো খেতে পারেন। আমি বললাম যে না, আমি তো বাইরে খাবো, ওদের খাবার তো আমি খেতে পারি না। আগে ওদের খাওয়ানো দরকার। তারপরে ওরা জোর করে আমাকে ক্যান্টিনে ওখানে নিয়ে গেল, নিয়ে তারপরে দুপুরে লাঞ্চ করাইছে ওখানে। তারপরে এসে আবার সেখানে লোডিংয়ের কাজে আবার লেগে গেলাম। যে বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা টিএসসি, সুইমিং পুল ও খেলার মাঠে জড়ো হয়েছে তা ব্যবস্থাপনার জন্য স্বেচ্ছায় এসেছেন নগরবাসী। হাতে হাতে কাপড়ের সেট মেলানো থেকে প্যাকেজিং, সব কাজ শেষ হচ্ছে নিমিষেই। বড়দের পাশাপাশি থেমে নেই শিশুরাও। কেউ নিজের মাথায় ভারী বোঝা তুলে নিচ্ছে, আবার কেউ শখের টিয়া পাখির জন্য জমানো টাকা বন্যার্তদের জন্য বিলিয়ে দিচ্ছে। পানির জন্য একটু টাকা জমিয়েছি। আমি আমার টিয়া পাখির জন্য টিয়া পাখি কেনার জন্য আমি টাকা জমিয়েছিলাম। সেই টাকাটা আমি বন্যার জন্য দিয়ে দিয়েছি, কারণ বন্যার পানি যাতে কমে আর যাতে সুস্থ থাকে মানুষজন। দেশের মানুষকে সাহায্য করে আমার ভালো লাগতেছে। কাজ করতে আইছি, মানুষের সহযোগিতা করতে আইছি, দেশের মানুষ উপকার করতেছি। এত দূরে এত ছোট বাচ্চা তো যাওয়া সম্ভব না, এজন্য আমি এখানে নিয়ে আসছি যে বাবা এখানে তুমি হেল্প করো, সেখানে সবার সাহায্য হবে। সবাই যেহেতু এখানে মিলেমিশে করতেছে, এজন্য আমিও চাচ্ছি আমার বাচ্চাও আসলো, জন্য খাবার ও নিজে কিনে নিয়ে আসছে, খাবার টাকা ওর বাবা বললো তুমি ওটা করো। এই জন্য আমার 3টা ছেলেকে নিয়ে আমি আসছি। দেশের এই চরম সংকটে নিঃস্বার্থভাবে এগিয়ে আসা মানুষের আবারও প্রমাণ করেছে জাতি হিসেবে এদেশের একতা কতটা মজবুত। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।